নমস্কার বন্ধুরা, আমি এক জ্যাঠামশাইয়ের বাড়িতে আসছি। নাম হিমাংশু শিয়লি। ইনি মা মনসার পুজো করে। এই যে মনসা মন্দির দেখুন। আমি এখন জ্যাঠামশাইয়ের সঙ্গে আলোচনা করব কীভাবে বলেন জ্যাঠামশাই, আপনার মন্দিরের পারপোসে আপনি কিভাবে কি করতেছেন এটা একটু খোলাখুলিভাবে বলুন। আমার মা আমার স্ত্রীর বলছে তুই আমার পূজা কর। তো সেই কথা বলার পর তোর কোনো ব্রাহ্মণ টোন রাখবে না, তুই খালি আমার পূজা করো, যেভাবে করতে পারো কর। তো ওইভাবে আমার স্ত্রী করে। আর আমি ওই শ্রাবণ মাসের পহেলার থেকে পদ্মপুরাণ পাঠ করি। তো 1 মাস আমি পাঠ করি। পাঠ করার পর লাস্টের দিন পূজা হয়, ওই দিন আমার পদ্মপুরাণ আমি পাঠ করি না। তো সেই থেকে মায়ের পূজা পার্বণ তখন প্রথম দিয়া আস্তে আস্তে তো সব জিনিসপত্রের দাম বাড়ে, সব কিছু। ওই মায়ের দয়ায় আমি সব কিছু করছি, মন্দির করছি, মায়েরে করছি, তারপর তোমার এই হল করছি, যাবতীয় যা আমি কল্পনা করতাম যে এই যে যদি একটু করতে পারতাম মা, তো কীভাবে যেন মা আমার পয়সা পাতি সংগ্রহ করে দিত। আমি সেইভাবে মায়ের উপর আমার ভক্তি বিশ্বাস আছে। আমার মা এইসব করাইছে আমারে, আমি কিচ্ছু করি না। এই হল দেখো, যতই 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তার যন্ত্রপাতি, খাবার দাবারের যা কিছু, তাতে আমার কেউ কাছে আমি যাই না, কেউ কাছে যেতে হয় না, সব কিছু আমি করি। বা আমি কেউ কাছ থেকে কোনো অনুদান নেই না। এমনকি এই পাড়াপড়শি হোক বা গ্রামবাসী হোক, কেউ কাছে আমি কোনো অনুদান নেই না। আমার নিজের সামর্থ্য হিসাবে মা আমার করাইছে আর কি। এসব মায়ের আশীর্বাদ, মায়ের সব আশীর্বাদ। আচ্ছা, আপনি তো এইখানে আরবিডি সেটেলমেন্ট, হ্যাঁ, আপনারা কত সালে এইখানে আসছেন, কবে জমি পেয়েছেন? আর আমি আসছি ওই ভারতে আসছি 64-তে। আন্দামানে কবে আসছেন? আন্দামানে আছি 67-তে। 67-তে আসার পরে এখানে সেটেলমেন্ট কবে? সেটেলমেন্ট হয়েছে 67-তে। 67। আমি ছিলাম অমরকোট, ওখান থেকে আমি আইছি। আসার পরে এখানে আমি তো আমার কার্ড, আমি হেড ফ্যামিলি। আচ্ছা, তো সেখানে আমার ওই সেটেলমেন্ট হইয়া, তো সেটা আমি ছিলাম আগে 43-তে। ওখান থেকে আমি ওইখানে 5 বছর লস করছি। ওই 5 বছর পরে আমি এইখানে আসি। না, ওইখানে জমি ভালো ছিল না? না, ভালো ছিল না, এবং চলাফেরায় আমার দাঁড়ায় যায়। তারপর আমি এইখানে এই জায়গাটা আমাকে ওই মুখার্জি ছিল, তাকে আমি ত্যাক্ত করছি যে স্যার আমি ওখানে থাকবো না। ওখানে 8টা ফ্যামিলি ছিলাম, সব আমরা নানান জায়গায় চলে গেছি। তার মধ্যে আমি এখানে আসছি। এখানে আজকে আমি জমি জমা পরিষ্কার করিয়া জমি জমা করছি, বাগ বাগিচা করছি। আমার সব দিক দিয়ে মানে এখন আর কোনো আমার অসুবিধা নেই? আর অভাব অভিযোগ নেই। সব মা ভালো করছে আমাকে। আমার ওই একটা শহর লাগছে, সে শহরের জায়গা আছে, পাহাড়ি জায়গা আছে। আমার ছেলের নামে ওই যে মিল টিল বসাইছে, সব ছেলের নামে অ্যালোটেড করে দিয়েছি। তাতে আমার জায়গা জমি যথেষ্ট আমি ক্যাপচার করছি। ঠিক আছে, কারণ আমার স্ত্রীর নামে করছি। ঠিক। হ্যাঁ গাইড, শুনলেন তো এই জ্যাঠামশাইয়ের পুরো বিবরণ। এইখানে 1967 সালে আন্দামানে এসেছে। আন্দামানে এসে এইখানে সেটেলমেন্ট, এইখানেই সব কিছু মায়ের আশীর্বাদে উনি এখন ভালোই আছে। থ্যাংক ইউ গাইডস, ফলো করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।